नहमदुहु व नसल्ली अला रसूलिल करीम अम्मा बाद। मुहतरम हाज़रीन, আমরা রমজান শরীফও কি কর্ম করলে আমরা রোজা হইব কি না হইব এই ব্যাপারে কিছু প্রশ্ন এবং উত্তর আজকে আপনারা সামনে তুলিয়ে ধরব। প্রথম প্রশ্ন হইল যে কি জিনিস করলে রোজা নষ্ট হয় না। তার জবাবের মধ্যে খাওয়ার যে বলে যদি কোনো মানুষে কোনো জিনিস খাইলায় বা বলে যদি কোনো পান করিলায় বলিয়া কিবা তো ইচ্ছা ব্যতীত অনিচ্ছায় কোনো জিনিস মনে করো রাস্তার দিকে রাস্তার সাইডে রওনা ধরছে, এমত অবস্থায় দুলা বালু বাতাসের লগে তার নাকে মুখে আমাইছে, হলকম পর্যন্ত গেছে কি, তো এই ধরনের জিনিসগুলা তার ইচ্ছাকৃত নাই, অনিচ্ছায় যদি ওই হলকম পর্যন্ত বালু দুলা বাতাসের লগে যায় কি, এটা রোজা নষ্ট হয় না। ওলা খান গোসল করতে সময় নাকে দি খানে দি অনেক সময় পানি আমাই যায়, তো অনিচ্ছায় যদি ইলা হয় রোজা নষ্ট হইত না। ওলা খান মানুষ ঘুমানি অবস্থায় তার ইহতেলাম হয়ে গেছে, স্বপ্নদোষ হয়েছে, তো এই স্বপ্নদোষ হওয়ার কারণে তার রোজা নষ্ট হইত না। ওলা খান কোনো মানুষে তার জরুরতে ইঞ্জেকশন মারা লাগে, যে ইঞ্জেকশন ফেটর এবং দিমাগর কাম করেন না, মানে বুকর কাম করেন না, ভিটামিন জাতীয় ইঞ্জেকশন না, বা দিমাগর লাগিয়ে কোনো ইঞ্জেকশন নাই, যদি ইঞ্জেকশন ফেটর এবং দিমাগর ছাড়াইয়া হয় আর ডাক্তারের পরামর্শ হিসাবে ইঞ্জেকশন মারতে লাগে, তাহলে এই ইঞ্জেকশনে রোজার কোনো ক্ষতি করত না। ওলা খান যে মিসওয়াক যদি একজনে করে, তো মিসওয়াক করায় রোজার কোনো ক্ষতি হয় না। খুশবু লাগায় যদি রোজার কোনো ক্ষতি হয় না। চকুর মধ্যে দওয়াই দিয়ে যদি কিবা তো চকুর মধ্যে সুরমা লাগায় যদি, তাহলে এই ধরনের কর্মে কোনো রোজা নষ্ট হয় না। এই যতটা জিনিস কইলাম এই সমস্ত জিনিসের কারণে রোজা নষ্ট হয় না। দারুল ইফতার দারুল উলুম দেওবন্দের মধ্যে লাগছে, দারুল ইফতার দারুল উলুম দেওবন্দ তার হাওলা যে এই যে জিনিসগুলা লেখছেন যেন মানে বলে যদি কেউ খানে খায়, কেউ পান করিলায় বা কোনো বেলা এখতিয়ারে বা কোনো অনিচ্ছায় যদি তার হলকর মধ্যে কোনো দুলাবালু ঢুকি যায়, কিবা তো গোসল করার সময় পানি খানে দি ঢুকি যায়, ঘুমানির সময় তার এহতেলাম হয়ে যায়, কিবা তো এই ইঞ্জেকশন ওলা ইঞ্জেকশন লাগাইছে যে ডাইরেক্টলি পেটো বা দিমাগও গিয়া পৌঁছেন না, তো
মিসওয়াক করায়, খুশবু লাগানিয়ে, দোয়াই চকুর মধ্যে দোয়াই দেওয়ায়, সুরমা লাগানিয়ে, এটা কিটা হয় না, রোজা নষ্ট। 2 नंबर प्रश्न, खुदरा रोज़ा की हालत में मुंह में दवाई लगा सकता है या नहीं। मैंने रोज़ा अवस्थाয় মুখের মধ্যে কোনো মানুষের ঔষধ মুখের রোগ হয়ে গেছে ভিতরে, তো মুখে ঔষধ লাগাইতে পারবো কি না, লাগাইলে রোজা নষ্ট হইব না রোজা জাগাত থাকবো। তার প্রশ্নের উত্তরের মধ্যে লেখা, मुंह में दवाई लगाने से अगर थोड़ी दवाई का असर ये हलकम में चला गया तो रोज़ा टूट जाएगा। खुदरा मुखर मध्य औषध लगाइले आपने एहतियाते लगाइते लागबो जाते मुखर भीतरे हलकम औषध जाए ना। यदि सामान्य औषधर आसर हलकमर मध्य जाए गया ताहले आपनार रोज़ा नष्ट हो जाए। लिहाजा दवाई लगाने से एहतियात करे। जे दवाई लगाने तक या औषध मुखर भीतरे लगाने तक या है बासी तो यदि ना लगाइले হয় না তে ওলা সেফটি লাগাইতো যাতে মানে হলকমর মধ্যে যায় না। যদি হলকমর ভিতরে হলকম যায় গিয়া ঔষধ তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। 3 नंबर प्रश्न, किसी औरत पर गुस्ल फर्ज था और सहरी खाने के बाद तुलुए फजर में गुस्ल करती है, और किसी औरत पर गुस्ल फर्ज था और सहरी करने के बाद तुलुए फजर में गुस्ल करती है और गुस्ल के दौरान वह गरगरा नहीं करती तो क्या उसका गुस्ल हो जाएगा। खुदरा कोनो मानसर कोनो बेटी मानसर गुस्ल फर्ज आसलो और गुस्ल फर्ज थाका अवस्थाय जे सहरी करछिल, सहरी करार बादे तुलुए फजर माने फजर टाइम हो गए, फजर बादे ताई गोसल करछिल और ये गोसल करा अवस्था गरगरा करछिल ना, गरगरा ना करार कारणे तार गोसल हইব ना हইব ना। और এই ফর্জ থাকা যেখান গোসল ফর্জ এটা হয়তো হাজ খতম হয়েছে ওই সময় হইতে পারে, तो तार प्रश्नर उत्तर मध्य लेखा जवाब में उस तरह कुल्ली करना के सारे मुंह में पानी पहुँची जाने काफ़ी है, रोज़ा की हालत में गरगरा ना करे। खुदरा जे এই অবস্থার মধ্যে যে কুল্লি করতো, কুল্লি করলে পুরা মুখ পৌঁছি যাইব, পানি পুরা মুখের ভিতরে পানি পৌঁছি যাইব, তার গড়গড়া করা লাগতো না রোজার কারণে, গড়গড়া না করলেও গোসল আদায় হয়ে যাব। আর এক প্রশ্ন, अगर हैज से दिन में पाक होती है तो उस दिन का रोज़ा तो नहीं होगा। এখন আগে যে কোয়া হয়েছিল যে যেই দিন হায়েজ বন্ধ হয়েছে এই দিন তো গোসল ফরজ, কিন্তু এই দিন যদি রোজা হয় তো কইতরা এই দিনকুর যে দিন বন্ধ হয়েছে এই দিনকুর रोज़ा तार उपरे फर्ज ना, किंतु अलबत्ता बाकिया दिन में खाने पीने से रुके रहे। बाकिया दिन मैंने सामनर दिन जे दिन बंद हुई एर फरर दिन तैन कुल एहतियाते रहीता खाना पीना तकी। अरे प्रश्न, मुँह पर कय करने से रोज़ा क्या टूट जाता है।
কোনো মানুষে যদি মুখ বরিয়া বমি করে রোজা মাসের দিন রোজা রাখা অবস্থায় মুখ বরিয়া যদি বমি করে তাহলে তার রোজা রইব না যাইব? জবাবের মধ্যে কইতরা खुद ब खुद मुंह भर कर कय हो जाने से रोज़ा नहीं टूटता। যদি তার ইচ্ছা ব্যতীত নিজে নিজে যদি তার মানে যে মানুষের বমি হওয়ার বা যে মানুষে বমি করে হে ইচ্ছা করি না অনিচ্ছায় যদি বমি মুখ বরিয়া হয়ে যায় তাহলে রোজা टूटतो ना, बशर्ते के बशर्ते के चाहने की बराबर या उससे जायद जो जानबूझकर आमदान वापसी ना लौटाए। কইতরা হে মুখ বরিয়া তো বমি করছে, ঠিক আছে, অনিচ্ছায় বমি করছে, কিন্তু সানার পরিমাণ যদি মুখর মানে বমিটা আবার হে গিলিলায় জানিয়া বুঝিয়া যদি হে সানার পরিমাণ অংশ গিলিলায় যদি, তাহলে তার রোজা রইত না। যদি হে সানার পরিমাণ জিনিস পর্যন্ত হে মানে হলকমর তলে দে না, বমি করতে গিয়া আবার হলকমর তলে নে না, যদি সানার পরিমাণও, তাহলে তার রোজা মুখ বরিয়া করলেও রোজা যাইত না। কিন্তু সানার পরিমাণ যদি এই বমির অংশ থাকিয়া যদি হে গিলি দে জানিয়া বুঝিয়া, তাহলে তার রোজা যাইবগি, রোজা ফিরিয়া কজা রাখা লাগে। कहते अलबत्ता अगर कोई शख्स जानबूझकर कय करे और मुंह बह कर हो तो रोज़ा फासिद हो जाएगा। যদি একজনে জানিয়া বুঝিয়া আঙ্গুল হারাইয়া পেটও ডিস্টার্ব করে গতিকে আঙ্গুল হারাইয়া বমি করে বা জানিয়া বুঝিয়া বমি করে, এই জিনিস আমি করলে আমার বমি আইব, এর বাদেও করে, যদি ইলা করে আর মুখ বরিয়া যদি বমি করে তাহলে তার রোজা ফাঁসিদ হয়ে যাব, এ রোজা ফিরিয়া কজা রাখা লাগে। और एक प्रश्न, अगर किसी ने शहरी खाते वक्त फजर की अजान हो गया या अजान ख़त्म होने तक खाते रहे तो उस सूरत में रोज़ा का क्या हुक्म है? अगर किसी ने शहरी खाते वक्त फजर की अजान हो गया, একজনে সেহরি খাওয়ার সময় খাওয়াত রয়েছে ফজরের আজান হয়ে গেছে, কিবা তো ফজরের আজান শেষ হয়ে গেছে, হে আবো খার, তো এই সুরতের মধ্যে রোজার হুকুম কিতা? जवाबर उत्तर प्रश्न उत्तर दीतरा जे फजर का वक्त दाखिल होने से 5 मिनट पहले शहरी ख़त्म करना ज़रूरी है। जे फजर और आजानर कम से कम 5-7 मिनट आगे আপনার खानी शेष करा ज़रूरी। और अगर यकीनी तौर पर आमल मालूम हो जाए और अगर यकीनी तौर पर मालूम हो जाए कि सुबह सादिक होने के बाद खाना पीना हुआ, खवा दवा तार सुबह सादिक और बादे हुई से, तो उनका रोज़ा यकीनी तौर पर नहीं होगा। যদি দেখা যায় হে তার পুরাপুর यकीन হয়েছে যে আমার খানিটা সুবে সাদিকর বাদে হয়েছে, তো তার রোজা यकीनी হিসাবে হইতো না, কজা লাজিম হ্যাঁ, এর লাগে কজা জরুরি। দারুল ইফতার।
ও এর কারণে আমরা রোজা মাস আজানোর কমসে কম আমরা প্রত্যেক মানুষের চার্ট দেখা জরুরি। আমরা চার্ট দেখবো টাইম কত শেষ হর। তো এই টাইমটা গিয়ে আমরা কমসে কম 5-7 মিনিট আগে আমরা খানি পানি সব কিছু যাই জরুরত শেষ করা লাগবে। ইলা যদি না হয় তাহলে আমরা রোজা রাখবো ঠিক, কিন্তু আমরা রোজা আদায় কতটুকু হইব এক আল্লাহই জানে। रोजे की हालत में इंसुलिन इंजेक्शन लेना कैसा है? मानसर अनेक मानु सुगार वाला मानु, तो सुगार वाला मानसे इंसुलिन लईतो इंजेक्शन लईतो पारबो कि ना पारबो? कोई रोजा रखा अवस्था इंसुलिन लईते पारबो नी? जो आप रोजे की हालत में इंसुलिन लेना जायज़ है। रोजार हालत तो तार सुगार যদি দেখা যায় বাড়ি গেছে বা বাড়ি দিব 400-450 উপরে হয়ে গেছে বা 400-450 মাফো গেছে কি, তো তার লাগি ইন্স্যুরেন্স লওয়া জরুরি। তখন রোজার হালত লইতে পারবো, কোনো অসুবিধা নেই। রোজা में कोई फ़र्क नहीं पड़ता, রোজার মধ্যে কোনো অসুবিধা হইতো না, ইন্স্যুরেন্স লইলে রোজা যাইতো না। रोजे की हालत में नीम की मिसवाक का इस्तेमाल कर सकते हैं या नहीं? कोई तरह नीम 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 गाछर डाल दिया मिसवाक करते पारबो नी रोजा मास? कोई तरह रोजे में नीम की मिसवाक इस्तेमाल कर सकती है, नीमत डाल दी इस्तेमाल करते पारबो, मिसवाक करते पारबो। बशर्ते बशर्ते के শর্ত হইল এই নিমর যে তিত্তা যেগু আছে এই তিত্তা তার হলকমও যাইতো না। ওলাখান অনেক মানুষে কলকেট দিয়া বা টুথপেস্ট দিয়া মানে ব্রাশ করেন, যে এই ব্রাশগুলা করতে পারবা শরীয়তে মানে জায়েজ দিছে, কিন্তু শর্ত হইল যদি আপনার কলকেটের যে জেং বা মজা যেগু আছে এগুলো যদি আপনার হলকমও যায়গি তাহলে আপনার রোজার মধ্যে নকশান আইব। গতিকে এই ধরনের জিনিস থেকে এহতিয়াত করা বালা। এই ধরনের জিনিস থেকে রোজা মাস খাস করিয়া দিনের মধ্যে কলকেট দিয়ে ব্রাশ বা এইরকম যেটা জিনিসে হলকমের মধ্যে গিয়া পৌঁছিলে রোজার ক্ষতি ধরে বা রোজার নকশান আই হয়, রোজা টুটবার মানে আন্দেশা হয়, তখন তার লাগিয়া এই জিনিসটা তাকিয়া বাঁচাবালা। যে কলকেট দিয়ে যদিও ব্রাশ দিনও জায়েজ আছে, কিন্তু যদি আপনার কলকেটের কোনো অংশ আপনার হলকমও যায় কি রোজা নষ্ট হয়ে যাব, রোজার কজা লাগবে। रोजे की हालत में बीवी के साथ हम बिस्तरी कर सकते हैं या नहीं? রোজার রাখা অবস্থায় দিনের মধ্যে বিবির লগে মিলামিশা माने नी ना माने ना? जवाब नहीं, टोटली माने ना। बीवी के साथ रोज़े की हालत में सोहबत करने से क़ज़ा और कफ़ारा दोनों वाजिब हो जाता है। যদি একজনে জানিয়া বুঝিয়া তান নিজের বিবির লগে যদি মিলামিশা করেন রোজা রাখা অবস্থায়, তখন কজাও লাগবো আর কফারাও লাগবো, দুইটা লাগবে। এক রোজার যদি এলা করেন এক রোজার বদলা এক রোজা কজা রাখবা, আর কফারা হইলে এক গুর বদলা 60টা রাখবো। यानी कज़ा का एक रोज़ा और कफ़ारा का 60 रोज़ा रखनी होगी। कज़ार एक गु और कफ़ारा 60टा रोज़ा एक लगे रखा लग। रात में सोहबत कर सकती है, रात्रेर मध्य करा जाए कोनो असुविधा नहीं। सवाल, रोज़े की हालत में दांत से खून निकलने लगे तो उस सूरत में रोज़ा टूट जाएगा या नहीं? যদি একজনে হঠাৎ করিয়া দাঁতে দিয়ে রক্ত বার হয়ে গেছে, কিবা তো মিসওয়াক করাত লাগছে, দাঁতে দিয়ে রক্ত বার হয়েছে, তো এই অবস্থাত রোজা যাইব না রইব? कोई दांत से खून निकल कर अंदर दाखिल होने पर रोज़ा टूटने और ना टूटने के सिलसिले में फुकाहा ने ये तफसील बयान किया है। कोई दाँतों रक्त बारोनेर कारणे যে রোজা যাইব না এর ব্যাপারে ফুকায়ে কেরাম হলে बहुत बड़ो एक लंबा तफसील करছেন कि अगर खून हल्क तक ही रहा, पेट तक नहीं पहुँचा, मैंने हलकम पर्यন্ত खून রইছে পেটও গেছে না,
तो रोज़ा ना टूटेगा। तो एक दले क्वेश्चन जे रोज़ा जाइतो ना, और अगर पेट तक पहुंच जाए और उसका मज़ा भी महसूस हो तो रोज़ा टूट जाएगा। আর যদি পেট পর্যন্ত পৌঁছে যায় মানে হলকমন নিচে যায় গিয়া, আর এর মজা যদি মানে আপনার হলকমে লইলায় বা পেটে লইলায়, তাহলে এন রোজা রয়েছে না রোজা গেছে গিয়া কজা জরুরি হোগা, তান কজা জরুরি লাগবো। আমরা অনেক মানুষ হলে আমরা রোজা রাখি আর বেখিয়ালে আমরা এই জিনিসগুলো আমরা খুব খেয়াল করতাম যে রোজা রাখতে আমরা কোন কোন জিনিসগুলোর কারণে আমরা রোজা নষ্ট হয়, আর কোন কোন জিনিসগুলায় আমরা রোজারে এই নষ্ট করে আমরা এগুলো খুব খেয়াল করে মানে রোজা ধরতাম। 2 নম্বর, আমরা অনেক মানুষে আমরা রোজা মাস তেলও মাখি না, যে দিনও শরীরেও মাখি না, মাথা তো দেই না। যে কোয়া হয়েছে যে তেল মাথার মধ্যে তেল লাগাইলে রোজা যাইব না রইব, কইতরা মাথার মধ্যে তেল লাগাইলে রোজাত কোনো অসুবিধা নাই, মাথাত না গইয়াকে আস্থা শরীরের মধ্যে তেল লাগাইলে রোজার কোনো ক্ষয়ক্ষতি হইতো না। আমরা যেগুলা জিনিস আমরা দিমাগ পর্যন্ত গিয়া ঔষধ আমি যদি না খেতে দেই আমার দিমাগ পর্যন্ত যায়, ওলা খানে যদি ঔষধ দেই আমার দিমাগ পর্যন্ত যায়, পায়খানার রাস্তা বাই দেই যদি আমার পেট পর্যন্ত যায়, বা যে ইঞ্জেকশনগুলা মারলে আমার পেটর এবং দিমাগর কাম হয়, যে মানে কর্মগুলা করলে আমার তৃষ্ণা মিটে, বুক মরে, এই ধরনের জিনিস টোটালি রোজা মাস আমরা রোজা রাখা অবস্থায় করতাম না। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা রে কোয়া হুনার তাকিয়া বেশি বেশি আমলের তৌফিক দেওয়া, আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।